ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে রণক্ষেত্রে পরিণত পুরো মধ্যপ্রাচ্য। উপসাগরীয় ৫ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা রাস তানুরা তেল শোধনাগার আবারও হামলার শিকার হয়েছে। বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দফতরেও হামলা হয়েছে। তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রামাতগান শহরের বেশ কিছু আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। এছাড়া ভারত মহাসাগরে হামলা চালিয়ে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।